আমাদের ভারতীয় জনতা পার্টি রানীগঞ্জ ৩ নম্বর মন্ডল, সেই ৩ নম্বর মন্ডলের মন্ডল সভাপতি ইন্দ্র সেন রায়কে আজকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। মঙ্গলবার রাত্রে রানীগঞ্জ বিধানসভার অন্ডালের সিদুলি এলাকায় এক বিজেপি মণ্ডল সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। গুরুতর আহত অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেও অভিযোগের তীর সেই শাসক দলের দিকেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির জেলা নেতা অরিজিৎ রায়। তিনি বলেন, বুধবার রানীগঞ্জ শহরে তাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের একটা সভা রয়েছে, আর সে কারণেই তাদের দলীয় কর্মী সমর্থকরা তাদের এলাকায় প্রচার প্রসার চালাচ্ছেন। আর সেটা বন্ধ করতেই বিজেপি কর্মী সমর্থকদের ভীত সন্ত্রস্ত করতে, নীতিন নবীনের সভাকে বানচাল করতে তৃণমূলের এক শ্রেণীর দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে বলেই অভিযোগ। রানীগঞ্জ শহরে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজি পদার্পণ করছেন। তো সেই প্রোগ্রামকে কেন্দ্র করে পুরো জেলায় আলোড়ন তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রানীগঞ্জ বিধানসভার মানুষও উচ্ছ্বসিত এবং আমাদের কার্যকর্তারাও তার সেই প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছে। তো সেই প্রোগ্রাম মাননীয় কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজির প্রোগ্রামকে কি করে বানচাল করা যায়, তার জন্য তৃণমূল কংগ্রেস এই রানীগঞ্জ বিধানসভায় উঠে পড়ে লেগেছে এবং তারই ফলস্বরূপ এই রানীগঞ্জ উখড়া স্থিত যে আমাদের ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ ৩ নম্বর মন্ডল, সেই ৩ নম্বর মন্ডলের মন্ডল সভাপতি ইন্দ্র সেন রায়কে আজকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, যাতে করে এই অঞ্চলে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয় এবং আমাদের কেন্দ্রীয় সভাপতির প্রোগ্রামকে বানচাল যাতে করা যায় তার প্রয়াস তৃণমূল উঠে পড়ে লেগেছে। যদিও এই ব্যাপারে শাসক দলের তরফে জেলা যুব সভাপতি পার্থ দেওয়াসী তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের অন্ধকারে কি ঘটনা ঘটেছে তার জানা নেই, তবে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। বিজেপিকে মারধর করার সিচুয়েশন বর্তমানে নেই, কারণ এমনিতে বিজেপি শেষ। আর ম্যাক্সিমাম জায়গায় বিজেপি গোষ্ঠী কোন্দল নিজেদের মধ্যেই ঝুট ঝামেলায় ওরা ব্যতিব্যস্ত। অতএব দেখুন, খোঁজ খবর নিন যে নিজেদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো কিছু ছিল কিনা। তারপর শুনলাম রাতে অন্ধকারে হয়েছে। অনেক কিছু ব্যাপার থাকে তো, কি কারণে হয়েছে না হয়েছে। তবে এ ধরনের কোনো অভিযোগ বা কি হয়েছে আমার কাছে জানা নেই। অন্ডাল থেকে দেবদুলাল দত্ত, স্ট্রিট ভয়েস ডিজিটাল।